কর্মকাণ্ডে সহযোগিতা করেছে। পাশাপাশি আমাদের পড়ালেখা করার সমস্ত দায়িত্ব আমার মা নিয়েছিলেন। আমার মা, আমরা যতক্ষণ পর্যন্ত রাত থেকে পড়তাম, আমার মা আমার পাশে বসে থাকতো। আমার মার একটাই কি ছিল, আমার মেয়েরা, যেহেতু আমার ছেলে সন্তান নাই, আমার মেয়েরাই ছেলের ভূমিকা পালন করবে। আমি সেই মার সন্তানে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার মা একজন সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করেছে। তার কখনো কোনো চাওয়া পাওয়া ছিল না, কোনো কিছুই সে চাবে, তাকে যেটা দিয়েছে সেটাতেই সে খুশি হয়েছে। সে সবসময় তার জীবনের যার সমস্ত সঞ্চয় যা ছিল সে এই হসপিটালের জন্য দিয়ে গিয়েছে। তার নিজের জন্য কিছুই রাখে নাই, না পয়সা টাকা রেখেছে, না বাড়ি রেখেছে, কোনো কিছুই সে রাখে নাই। সে বলেছে, আমার বাবাকে বলেছে যে আমার যা আছে তুমি আমার এই হসপিটালের মধ্যে দিয়ে দাও। আমার বাবা তাই করেছে। আমার এখানে যা প্রতিষ্ঠান দেখছেন সমস্ত ট্রাস্টের আন্ডারে, এখানে আমাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই, সমস্ত কিছু যা দেখবেন সব ট্রাস্টের আন্ডারে। আমার বাবা মানুষের জন্য দিয়ে গেছে। আমরা কাজ করবো, আমরা কাজ করে আমাদের জীবনযাপন করবো, কিন্তু আমরা ভোগ বিলাস করবো না। এটা আমার বাবার ছিল, আদর্শ ছিল। সেই মানিকগঞ্জের মানুষের জন্য কিন্তু সে সমস্ত কিছু করে গিয়েছে। আমার মা বাবার প্রচেষ্টায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার সন্তানরা যারা আছে তারা তাদের এই নানা নানির আশ্রয়ে তারা কিন্তু বড় হয়েছে, মানুষ হয়েছে। আমার বাবার পুত্র সন্তান ছিল না বলে সব সময় আমার বাবা আমার সন্তানকে সেই পুত্রের মতো আদর করতে, ছেলে সন্তানের মতো আদর করতে। আমি আমার এখানে যারা পান্ডু এলাকাবাসী যারা আছে, আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের দোয়া আন্তরিকতায় আমি আজকে এই পর্যায়ে এসেছি। আমার পরবর্তী যে অবদান, সে অবদান হলো আমার মানিকগঞ্জবাসী। আমার মা বাবার পরে আমি মনে করি আমার অবদান এই মানিকগঞ্জের তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে যত নেতা কর্মী আছে তাদের অবদানের জন্য আজকে এখানে আমি আছি। তাই আমি আমার মানিকগঞ্জবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে সম্মানিত করেছেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি যেন সেটা ধরে রাখতে পারি। আর এখন হয়তো আমার কাজে ব্যস্ততার জন্য আপনাদের কাছে ঘন ঘন আসতে পারি না, কিন্তু আপনাদের বলবো, আপনারা কখনো মনে করবেন না যে আপনাদের থেকে দূরে সরে গিয়েছে। আমি আপনাদেরই হয়ে আছি। আমি ঢাকা বসে আপনাদের জন্য কাজ করবো। এখন তো আমাদের আন্দোলন সংগ্রামের কাজ না, এখন আমাদের কাজ জনগণের কাছে যে কমিটমেন্ট আমরা করেছি সেই কমিটমেন্টগুলি ফুলফিল করা। আমি ঢাকায় বসে আপনাদের জন্য সেই কাজগুলি করব। আর প্রতি সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা হবে। আপনাদের সাথে আমি আগামীতে আগেও যেভাবে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে সেভাবে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করব। আমার একটাই লক্ষ্য, আমার বাবা যে স্বপ্ন দেখেছিল মানিকগঞ্জ মানুষের জন্য, যে উন্নয়নের জেলা তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, মানিকগঞ্জের প্রত্যেকটা সন্তানকে শিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন, আমি আজকে তার পক্ষ হয়ে আমি আপনাদের জন্য সেই কাজ করে যাব। এই ওয়াদা আমি আপনাদের জন্য করে গেলাম। আপনারা কখনো আমাকে ভুল বুঝবেন না। অনেক সময় টেলিফোন করতে সময় মতন টেলিফোনও ধরতে পারি না বা আপনাদের কাছে আসতে পারি না, কিন্তু আপনারা যখনই আপনাদের সমস্যা বলবেন আমাকে ডাকবেন, সাথে সাথে আমাকে আপনাদের পাশে পাবেন। এই ওয়াদা আমি করে গেলাম। সর্বশেষ আমি আপনাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমার মাকে সম্মান দেওয়ার জন্য এসেছেন, আমার মার দোয়ায় শরীক হয়েছেন। এটা পরম করুণা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আপনাদের এই শ্রদ্ধা, এই ভালোবাসা যেন আমি আজীবন ধরে রাখতে পারি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে আপনারা এই রোজার মাসে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন সবাইকে। আর যারা বিশেষ করে যারা আয়োজন করছে, আমার নেতা কর্মী, এখানে কিন্তু আমি সময় দিতে পারিনি, আমার সমস্ত নেতা কর্মী, আমার এলাকাবাসী এই প্রোগ্রামের আয়োজন করেছে। তাই আমি আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার মা বাবার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদের ভেস্ত নসিব করেন। ধন্যবাদ সকলকে। আর এখানে আমার আরো ভালো লাগছে যে এখানে আমার সনাতনী ধর্মের ভাই বোনরা এখানে এসেছে, এটা আমার কাছে আরো বড় পাওয়া। তারা আমার মা বাবাকে কতখানি ভালোবাসে। আমি যে প্রতিষ্ঠানে এখন চাকরি করছি তারাও এখন
দেখে যাচ্ছে যে আমাদের মানিকগঞ্জে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। আমরা সকলের প্রোগ্রামে অংশগ্রহণ করি। এটা আমি মনে করি মানিকগঞ্জবাসীর কাছ থেকে আমি অনেক বড় পাওয়া। তাই আমার সনাতনী ভাই বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।